আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং এমপি বাহাউদ্দিন নাসিম সংসদে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন মতিউরকে চিহ্নিত করেছে ছাগল কোন সংস্থা আগে তা পারে। খুব বাস্তব কথা যে মতিউরের ছেলে ইফাত তিনি যদি ছাগল নিয়ে যদি ফেসবুকে ছবি পোস্ট না করতেন এবং তারপরেই যখন নাকি 15 লাখ টাকার ছাগলের রহস্য অনুসন্ধান করার জন্য যখন ফেসবুকাররা বা নেটিজেনরা তৎপর হলো তখন বের হয়ে আসলো মতিউরের, অর্থাৎ ওই ছাগলের সূত্র ধরে। সেই কারণেই বাহাউদ্দিন নাসিম বলছেন যে মতিউরকে চিহ্নিত করেছে ছাগল, কোনো সংস্থা পারেনি। আসলেই তো পারেনি। তো এতকাল ধরে এই যে সেদিন বদিউর রহমান বললেন যে তাকে রক্ষা করার জন্য মইনু আহমেদ পর্যন্ত ফোন করেছেন যাতে তাকে বদলি করা না হয়। তাহলে যদি এই অবস্থা হয়, মতিউরের পক্ষে যদি মইনু আহমেদ ফোন করেন, তাহলে এরপরে আওয়ামী লীগের শাসনামল গেছে। তো বুঝতেই পারছেন। এবং বলা হচ্ছে যে তার যাতায়াত ছিল নাকি একেবারে, যেমন সাইফুর রহমান তখন নাকি তার বেডরুমে যাতায়াত, তারপরে শাহ এস এম কিবরিয়া আওয়ামী লীগের অর্থমন্ত্রী, তারও বেডরুমে তার যাতায়াত। তো এইগুলি কিভাবে সম্ভব? এগুলি পয়সা কড়ি দিয়ে, এবং এরা তোষামদি জানে, আবার পয়সা কড়িও ঢালতে পারে। তো সবকিছু দিয়েই তারা এই নিজেদের বিশাল সাম্রাজ্য গড়েছে। তারপরে বের হয়ে আসলো সবকিছু। এবং আজকে বাহাউদ্দিন নাসিম সংসদে আরেকটি কথা বলেছেন যে রাজনীতিবিদরা যদি কোনো দুর্নীতি করে তাহলে রাজনীতিবিদরা তার পক্ষে কোনো সাফাই গায় না বা বিবৃতি দেয় না, কিন্তু সরকারি সংস্থার কারোর বিরুদ্ধে যদি রিপোর্ট আসে তাহলে সেই সংস্থা বা অ্যাসোসিয়েশন বিবৃতি দেয়। পরিষ্কার যে পুলিশ অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক যে বিবৃতি, যে বেনজির এবং আসাদুজ্জামান মিয়ার দুর্নীতির নানা তথ্য যখন আসতে শুরু করলো, তখন কিন্তু অ্যাসোসিয়েশন একটা স্ট্যান্ড নিল, যে স্ট্যান্ড খুবই নিন্দিত হয়েছে। তারা বলেছে যে সাংবাদিকতার নীতি অনুসরণ করে যেন সাংবাদিকরা সংবাদ প্রকাশ করে, এবং ঢালাওভাবে প্রচার করা উচিত না, এবং সতর্কতা এক ধরনের হুমকি, প্রচ্ছন্ন হুমকি, যেটা নিয়ে অনেক কথা হয়েছে। তো আজকে বাহাউদ্দিন নাসিম কিন্তু চমৎকার কথা বলেছেন দুর্নীতি দমন কমিশন, গণমাধ্যম বা রাজনীতিবিদরা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানকে চিহ্নিত করতে পারেননি। তাকে চিহ্নিত করেছে একটি বোবা প্রাণী, ছাগল। এমন মতিউর আরো আছে কিনা তা ছাগল বা অন্য কোনো বোবা প্রাণী চিহ্নিত করার আগেই সংশ্লিষ্ট সংস্থার উচিত তা চিহ্নিত করা, তাদেরকে চিহ্নিত করা। বুধবার জাতীয় সংসদে 24-25 অর্থ বছরের সাধারণ আলোচনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এই কথা বলছেন। সম্প্রতি এনবিআর কর্মকর্তা, সাবেক পুলিশ প্রধান ও সেনাপ্রধানের দুর্নীতির বিষয় সামনে আসে। গতকাল মঙ্গলবারও সংসদের সরকারি দলের 2 জন এমপি সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন। সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ কয়েকজন পুলিশ কর্মকর্তার দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর সংবাদ মাধ্যমকে সতর্কভাবে প্রতিবেদন করার আহ্বান জানিয়ে বিবৃতি দেয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। এই বিষয়ে ইঙ্গিত করে এমপি বাহাউদ্দিন নাসিম বলেন, যখন রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতি বা অপকর্মের অভিযোগ আসে তখন রাজনীতিবিদরা পদক্ষেপ নেয় বা পক্ষ নেয় না, বরং রাজনৈতিক পদক্ষেপ ও আইনি বিচারে সোচ্চার হয়। এটাই হলো সৎ রাজনীতিবিদদের মহত্ব। কিন্তু কখনো আমরা দেখতে পাই যখন কোনো সরকারি বা বেসরকারি, আধা সরকারি সংস্থা বা আইন প্রয়োগকারী সংস্থার বিশেষ কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে, তখন ওই গোষ্ঠী বা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুর্নীতিবাজদের পক্ষে সাফাই বক্তৃতা, বিবৃতি প্রদান করে। প্রকারান্তরে বিশেষ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের দায় কিন্তু ওই সংস্থাগুলো গ্রহণ করে। পুরো সংস্থার উপর চলে আসে এই দায়। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাহাউদ্দিন নাসিম বলেন, দুর্নীতিবাজ ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকারি বা বেসরকারি যে কোনো দলের বা সংস্থার হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। তো ভালো। তিনি আরো বলছেন যে ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ক্ষমতাসীন দলের এই এমপি বলেন, ঋণ খেলাপি, অর্থ পাচারকারী, ব্যাংক লুটেরা, দ্রব্য মূল্য বৃদ্ধির সিন্ডিকেট যারা করে তাদের চিহ্নিত করতে হবে। তাদের তালিকা প্রণয়ন করে জাতির সামনে উপস্থাপন করা প্রয়োজন। বিশেষ টাস্ক ফোর্স গঠন করে এই দুষ্ট চক্র
সর্বগ্রাসী স্বার্থান্বেষী চক্রের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে। এটি বাহাউদ্দিন নাসিম বলেছেন, সরকারি দলের প্রভাবশালী নেতা, কিন্তু পুরো দল, সরকার, প্রশাসন যদি একযোগে এটি কাজ না করে তাহলে আসলে এটি বক্তৃতার মাটি থেকে যাবে, কাজের কাজ হবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।